इंडिकेटर দিয়ে দিয়েছি इंडिकेटर বলতে ফোন যা গাড়ি সব ডুবে গেছে গাড়ি আমাদের কি অবস্থা বর্ধমান শহরে পড়ে গেল ভাসছে গাড়ি যা গাড়ি ভাসছে এ হে 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 পাম্পে পানি ঢুকে যাবে এটা পাম্প যা ট্যাঙ্কে জল ঢুকবো তো দিদি বাপরে দাঁড়া দাঁড়া সাবধানে চ সাবধানে চ যেতে পারবে না কেউ কি হাল রে ভাই হ্যাঁ সাংঘাতিক ব্যাপার যা সাইকেল ভাসছে একটা পানি ঢুকে যাবে না আমার সে তো ডান দিকে চেপে যাও ডান দিকে চেপে যাও গাড়ি ডান দিকে চেপে চেপে যাও কিছু হবে বেশি এ করিস না পিক আপ কি অবস্থা রে ভাই বর্ধমান শহরের তো অবাক লাগছে প্রথম দেখছি এখানে দাঁড়ানো যাবে না যা সব দোকানে জল ঢুকছে যা ওই দোকানে যাওয়া হয়েছে না যাওয়া যাবে না তো এই করতে করতে আমি সকাল সকাল বর্ধমানের পথে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাচ্ছি আমি আমার বাড়িতে তো রূপমকে নিয়ে আমি চলে যাচ্ছি তো তোমার দাদাভাই চলে গেছে আগেই ডিউটি তো এই সব কিছু কাজ টাজ গুছিয়ে একদম বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার রওনাতে মানে উদ্দেশ্য করে বেরিয়ে পড়লাম তো এই যাচ্ছি এখন রাস্তাঘাট পুরো ফাঁকা একদম জলে ভর্তি বলতে খুব জলটা আমাদের এদিকে সেরকমটা নেই তো বর্ধমানে শুনছি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেরকম বন্যাও হয়ে গেছে তো রূপম আর আমার তো খুব আনন্দ যে জল দেখবো তো অনেক মজা লাগবে তো দেখো এর আগে যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা দেখতে তোমরা নিশ্চয়ই পেলে যে কতটা জলে ভর্তি ছিল বর্ধমান শহরের রাস্তাঘাট তো এখানে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি তো ট্রেন তো এখনও আসেইনি তো দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য তো ট্রেন আর কিছুক্ষণ মধ্যেই চলে আসবে যেহেতু অ্যাপেও দেখাচ্ছে যে ট্রেন আর বেশি দূর নেই তো চলো এবার দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা ওভারব্রিজের ওপরটা দাঁড়িয়ে রয়েছি কারণ 3 নম্বরে না 2 নম্বরে তো তার মধ্যে ট্রেনে প্রচণ্ড ভিড় হবেই না বা কেন ট্রেনটাকে তো মার খাই মেলগুলো ক্রস করা ছিল তো ট্রেনে তো ভিড় হবেই তো ট্রেনে ভিড় নিয়ে বসতে রূপমকে নিয়ে পারলাম না সেটা মনে করেন বর্ধমানে তো বর্ধমান পিছনের অবস্থা একই রকম প্রচণ্ড ভিড় এতটা ভিড় যে কিছু বলে তার মধ্যে সবাই রাস্তা কিন্তু ভিড় বেশি থাকবেই এখনো পর্যন্ত দেখো বন্ধুরা কতটা ভিড় আমরা যে দাঁড়িয়ে রয়েছি চলনছড়িতে আমরা এখনো পর্যন্ত উঠিনি রূপম আর আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি কারণ এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে একদম ওঠা যায় না যতক্ষণ না ফাঁকা হবে ততক্ষণ আমরা উঠি না এভাবে আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি তোমার ট্রেনে আসতে যেতে নামতে অপেক্ষা করতে মানে প্রচুর সময় চলে যায় একে তো এত দূর বাড়ি তার মধ্যে এতদিন ধরে না আসার অপেক্ষা থেকে নেমে পড়লাম আমরা বর্ধমানে চেপে পড়লাম টোটো ফাঁকা পেয়ে গেছি টোটোতে সেরকম আমরা চাপলাম কেন রিক্সাতে আমরা চাপতাম রিক্সা করতাম কিন্তু রিক্সাতে বড্ড যেন ভাড়া বলছিল এখান থেকে আমার বাড়ির যেটুকু ভাড়া কম এত ভাড়া বলছে যে কিছু বলার নেই স্টেশন থেকে আমার বাড়িটা খুব একটা দূরে নয় কাছেই কিন্তু ভাড়া না বড্ড বেশি বলছে তার জন্যই না আমি একটা টোটো করে নিলাম তো এই টোটো কাকুটা খুব ভালো ছিল বললো যে না আমি তোমাকে এখানে নামিয়ে দেবো বেশি ভাড়া নেব না তো ঠিক আছে তো যে ভাড়াটা যেটা সঠিক ভাড়া সেই ভাড়াটাই আমাকে বললেন উনি আমি সেটাই রাজি হয়ে আমি ওনার টোটোতে আমি চেপে বললাম তো এই যে যাচ্ছি এখন রয়েছি আমরা বিগ বাজারের কাছে বিগ বাজার না এখন হয়েছে মনে হয় এটা স্মার্ট বাজার
তো যাই হোক, তো আমি দেখে বড্ড অবাক হলাম যে এইগুলো আবার কি করেছে, এইগুলো কি, এগুলো তো যখন আমি এসেছিলাম তখন তো আমি দেখিনি, তখন তো রাস্তাগুলো মানে খোঁড়া হচ্ছিল, মানে খাবারের স্টলগুলো সব উঠিয়ে রাস্তাগুলো পরিষ্কার পরিষ্কার করছিল। তো এগুলো কি নতুন কিছু করা হবে, না দোকান বসবে, না খাবারের দোকান? হয়তো আমার মন বলছে মনে হয় খাবারের দোকান। তো যতক্ষণ না পরিপূর্ণভাবে কোনো জিনিস তৈরি হবে কিছুতেই বোঝা যায় না। তো এই যে স্মার্ট বাজারের কাছে আমরা পৌঁছে গেছি। এখানে এই যে বিরিয়ানির দোকান, এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে খুব সুন্দর। তো যাই হোক, রাস্তা এতটাই খারাপ এখানকার কেন, তার আগে স্টেশন থেকে নেমে এই রাস্তা খুব বড্ড খারাপ, মানে ভিডিও করা যায় না, হাত নড়তে যাবে। তো রয়েছে এখানে মাছ সেরকম আজকে কিছু দেখতেই পেলাম না, কারণ হয়েছে অনেক বেলা, সকাল থেকে অনেক বেলা হয়ে গেছে, মাছের আড়তে সব মাছ শেষ হয়ে গেছে। তো যাচ্ছি এই বাড়ির দিকে, আর বেশি দূর নয় আমার বাড়ি, চলে এসেছি। চলো এরপর আস্তে চলে গেলাম। কাকুকে বললাম যে কাকু বাঁ দিক নয় ডান দিকে চলো, তো কাকু সেই হিসাবে ডান দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারণ কাকু না বললে বাঁ দিকে হয়তো চলে যেত। আমার মনটা বলছিল হয়তো কাকু এই দিকেই চলে যাবে, তো বলেই দিই ডান দিকে আমার বাড়ি। তো যাই কাকুকে বলতে নিয়ে চলে গেলাম। চলো, রূপম তো অনেক আনন্দ, রূপম বলছে যা আর বাড়ি বেশি দূর নয় মাম আমার বাড়ি, এই তো আমরা এসে পড়েছি। আমরা হ্যাঁ এই দেখো, বলতে না বলতে আমরা বাড়ি ঢুকে পড়েছি। তো বাড়িতে এসে রূপম দেখো ফোনটা নিয়ে বসে পড়েছে। ফোনটাকে মা লুকিয়ে রেখেছিলো, আমার ফোন তো নিতে পারে না, লক থাকে, পাসওয়ার্ড জানেই না। তো এই করতে দেখলাম যে আমার বোন এসেছে, স্কুল যাবে, ওর আজকে পরীক্ষা। তো ও চলে গেল, আমি একটু ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই, কারণ খুব বড্ড ভোরে ওঠা হয়েছে। তো বন্ধুরা চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।